হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার টেলিকম অ্যাপসে অ্যাড ব্যালেন্স করবেন এবং অফার কিভাবে হিট করবেন। যারা একদম নিউ তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, প্রথমে আপনারা পাওয়ার টেলিকম অ্যাপসটা ওপেন করবেন। অ্যাকাউন্ট খোলার পর এরকম ফিচার আসবে। নোটিশটা সবসময় ফলো করবেন, কখন কি অফার চলছে বা কোন কোন সার্ভিস অন আছে, কোন কোন সার্ভিস অফ আছে। এই নোটিশ ক্লোজ করে দিলেন, এরপর এই ইন্টারফেস পেলেন। এখানে চোখের মতো যে চিহ্ন আছে, ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখাবে। আর ডান পাশে যে অ্যাড ব্যালেন্স আছে, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের যে পেমেন্ট মেথডগুলো আছে এখানে সব দেখাবে। সেলফিন থেকে পারবেন, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ মার্চেন্ট, ব্যাংক ট্রান্সফার, বিকাশ পার্সোনাল উপায় এবং স্পেশাল অফার আছে 50 টাকা বোনাস, এভাবে নিতে পারবেন। এক্সাম্পল আপনি বিকাশ পার্সোনালে দিবেন, তাহলে বিকাশ পার্সোনালে ক্লিক করলেন, এখানে অ্যামাউন্ট আমি লিখলাম একটা, নেক্সটে ক্লিক করলাম। এইখানে দেখেন যে আপনার সিস্টেমগুলো দেখাচ্ছে যে সেন্ড মানি করতে হবে, এখানে নাম্বার দেখাচ্ছে একটা। এই নাম্বারের পাশে একটা কপি চিহ্ন আছে, এখানে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। সেমভাবে আমি একটু ব্যাগে আসি, আবার অ্যাড ব্যালেন্সে গেলাম। এখন ধরেন আমি বিকাশ মার্চেন্ট থেকে পেমেন্ট করব, মেক পেমেন্ট, যেটা সেন্ড মানি করতে হয় না, মেক পেমেন্ট। তখন আমি এখানে মার্চেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাপোজ আমি 200 টাকা লিখলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে কিন্তু সেম আরেকটা নাম্বার দেখাচ্ছে, আপনি কিন্তু নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। হ্যাঁ, নাম্বারটা দেখে নেবেন, এখানে কপি করে বাস আপনার নর্মালি বিকাশ অ্যাপসে ঢুকলেন। সেমভাবে নগদ, সেমভাবে রকেট, সেমভাবেই আপনার সব প্রসেস এরকমভাবে আপনি বিকাশে ঢুকলেন। ঢোকার পর যদি আপনার ওই পার্সোনাল নাম্বারটা নিয়ে থাকেন, মানে সেন্ড মানি করার জন্য, তাহলে কিন্তু এখান থেকে সেন্ড মানি করবেন। আর যদি আপনি মার্চেন্টে পেমেন্ট করতে চান, মেক পেমেন্ট, তাহলে এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। আশা করি ভিউয়ার্স আমি নেক্সট প্রসেসে যাচ্ছি না, আপনারা কীভাবে বুঝতে পারছেন। এটা সেন্ড মানি করা হয়ে গেল বা মেক পেমেন্ট হয়ে গেল। সাপোজ মেক পেমেন্টে আমি ক্লিক করলাম, এখন যেহেতু মেক পেমেন্ট নাম্বার নিছি, এভাবে দিলাম, এখানে 200 টাকা লিখলাম। লেখার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে পিন দিয়ে আপনারা যে ট্রানজ্যাকশনটা পাবেন, ট্রানজ্যাকশন আইডিটা কপি কপি করবেন। হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডিটা কপি করে, আমি এখন পেমেন্টটা কমপ্লিট করছি না, ভিডিও করছি এর জন্য। এখানে করবেন কি, আপনার ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করবেন, পেস্ট করে নিচে ভেরিফাই অপশন আছে, ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা কিভাবে বিকাশ পার্সোনাল, মার্চেন্ট এবং অন্যান্য অপারেটর যেভাবে আছে সবগুলোতে কি সেমভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করে ফেলেন। আচ্ছা, এবার অফার আপনি কিভাবে নেবেন। হ্যাঁ, যদি মোবাইল রিচার্জ হয় যে কোনো সিমের, আপনার গ্রামীণ, বাঙালি, রবি, এয়ারটেল, টেলিটক, সব সিমে যদি হয়, এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম্বার লিখবেন, নাম্বার লেখার পর এখানে অ্যামাউন্ট লিখবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনার পিন দিবেন, যে আপনার পিন সেট করছিলেন, সবসময় অফার হিট করার সময় পিন দিতে হবে। দিলে আপনার রিসার্চ হয়ে গেল। আচ্ছা, এবার আপনি এখানে দেখেন ডাইভ নামে অপশন আছে, ডাইভে গেলে আপনি বিভিন্ন সিমের যে অফার আছে সেই অফারগুলো পাবেন। গ্রামীণে ক্লিক করলে এখানে আপনি সব ধরনের অফার পাবেন, কত জিবি, কত মিনিট, কত টাকা আছে এবং ডিসকাউন্ট কত টাকা আছে। এখানে মিনিটে ক্লিক করলে, যদি অলে থাকে তাহলে অল সার্ভিস আসলো, শুধু যদি মিনিট দরকার হয় মিনিটে ক্লিক করবেন, ইন্টারনেট দরকার হলে ইন্টারনেটে ক্লিক করবেন, বান্ডিল দরকার হলে বান্ডিল ক্লিক করবেন। অথবা অলে থাকলে আপনি এখানে সব অফার দেখতে পারবেন। সেমভাবেই আপনার যদি ডাইভে ক্লিক করেন, রবি সেম পাবেন এখানে। আবার ডাইভে ক্লিক করেন, এয়ারটেল, এখানে কিন্তু সবই পাচ্ছেন। যদি কোনো অফার চলে স্পেশাল, তখন এই অফার থাকবে। এখন কোনো স্পেশাল অফার চলছে না, তাই অফার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনারা সবসময় এমবি মিনিট নেওয়ার জন্য ডাইভে ক্লিক করবেন, আর রিসার্চ করার জন্য রিসার্চে ক্লিক করবেন। এখন হোম বাটনে আছে, এই পাশে যদি এখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে আপনার এখানে আমাদের সার্ভিস আছে ব্লিয়ান্ট, সনিডো। ঠিক আছে, সনিডো হলো দেশের বাইরে যারা থাকে তাদের জন্য। ঠিক আছে, তো এইভাবে আপনারা পাবেন। বিল পে অপশনটা চালু হবে আস্তে আস্তে। এরকম এখানে টালি খাতা আছে। তারপর এখানে আপনারা নামাজের টাইমটা পেয়ে যাবেন, এখানে মেনু বার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড, তারপর চেঞ্জ পিন, এগুলো করে নিতে পারবেন নিজে নিজেই। ঠিক আছে, তো আশা করি ভিউয়ার্স যে আপনারা এই ফিচার সম্পর্কে ধারণা চলে আসছে এবং কিভাবে অ্যাড ব্যালেন্স করতে হয় এই ধারণা চলে আসছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করবেন। ঠিক আছে, দেখেন আমি যদি অ্যাপসে ঢুকি, এখানে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারটা দেখায়। আচ্ছা, এখানে ঢুকলে দেখেন যে হেল্পলাইন নাম্বার একটা টেলিটক নাম্বার দিয়ে আছে। এখানে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনারা মেসেজ দিবেন। হ্যাঁ, কল দিবেন না, মেসেজ দিয়ে ওয়েট করবেন, আপনাকে সেবা দেওয়া হবে এবং কটা থেকে কটা পর্যন্ত আপনাকে সার্ভিস দেওয়া হবে সেটাও লেখা আছে। আর আমাদের কিন্তু রিচার্জ কিন্তু অটোমেটিক এবং অ্যাড ব্যালেন্স অটোমেটিক, এটা আপনার 24 আওয়ার্স, মানে সবসময় আপনারা করতে পারবেন। ঠিক আছে, রিচার্জটা অটোমেটিকভাবে যায়, তাই আপনারা 24 ঘন্টায় আপনারা রিচার্জ করতে পারবেন। তো বিয়ার্স, আশা করি সব ধরনের আপনাদের কনফিউশন দূর হয়েছে। তারপরে কোনো হেল্প লাগলে আপনার হেল্পলাইনে লগ দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।